শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। ক্যারিবিয়ান সমুদ্রে বাংলা ঝড়, টাইগারদের গর্জনে ডুবল ডাচ তরি। সেন্ট ভিনসেন্টে 25 রানে জয়ে বিশ্বকাপের সুপার 8-এর পথ সুগম করল বাংলাদেশ। আগে ব্যাট করে সাকিবের রেকর্ড করা 50-তে 5 উইকেটে 159 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 8 উইকেটে রিশাদ মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে 134 রানে থামে নেদারল্যান্ডস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। অপেক্ষার পালা হলো শেষ। অবশেষে হাসল সাকিবের ব্যাট। 608 দিন অপেক্ষার পর টি-20 ফরম্যাটে প্রিয় তারকার ব্যাটে অর্ধশতক দেখলেন সাকিবিয়ানরা। অপর প্রান্তে ব্যাট হাতে আবারও মাসেল পাওয়ার দেখালেন ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। মাথায় আঘাত পেলেও মারকুটে ব্যাটিংয়ে দলের জন্য দারুণ কার্যকরী তানজিদ তামিম। আর ফিনিশিংয়ে আগ্রাসী ইন্টেন্ট দেখালেন জাকের আলী অনিক। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃষ্টি দেয় হানা, টস হতে দেরি। শেষ পর্যন্ত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। সুপার 8 নিশ্চিত করার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে আবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল শান্ত। অযথাই রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন স্লিপে। 3 বল থেকে মাত্র 1 রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। শুরুতেই চাপ বাড়ে দলের ওপর। বন্ধু নাজমুল শান্তর পথেই হাঁটা দেন লিটন দাস। চোখ ধাঁধানো ক্যাচে কপাল খারাপ লিটনের। এমন শটে বল সীমানা পার করতেই পারতেন এই ব্যাটার। মাত্র 2 বল থেকে 1 রান করে বিদায় লিটনের। 2 সঙ্গীকে হারালেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ তামিম। তার ব্যাট থেকে আসতে থাকে একের পর এক বাউন্ডারি। এর মাঝেই আবার বিপত্তি। প্রচণ্ড জোরে তামিমের হেলমেটে বলের আঘাত। ভয় জাগে ভক্তদের মনে। যদিও কনকাশন পরীক্ষা দিয়ে আবার ব্যাট হাতে দলের হাল ধরেন তামিম। অফ ফর্ম থেকে ফিরতে মরিয়া সাকিব আল হাসান। ম্যাচের আগেও ব্যাটিং অনুশীলন করেন হেডমাস্টারের ক্লাসে। মাঠে নেমে সেই ফলও পেতে থাকেন এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো চেনা ছন্দে দেখা যায় তাকে। দারুণ ব্যাটিং করতে থাকা তানজিদ তামিম হঠাৎই খেই হারিয়ে ফেলেন। সীমানা ছাড়া করতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক। শিকার হন আউটের। ফেরার আগে 26 বল থেকে 5 4 ও 1 ছক্কায় 35 রান করতে পারেন। স্ট্রাইক রেট 134+। ফর্মে থাকা তাওহিদ হৃদয় এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। উইকেট হারানোর আগে 15 বল খেলে করতে পারেন মাত্র 9 রান। বোল্ড হয়ে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি গড়ে দলের হাল ধরেন সাকিব আল হাসান। জমে ওঠে সাকিব রিয়াদ জুটি। একাধিক ছক্কায় ফিনিশার রিয়াদ দেখান মাসল পাওয়ার। ওদিকে বুদ্ধিদীপ্ত সাকিব তুলে নেন দুর্দান্ত 50। 2022 সালের অক্টোবরের পর প্রথমবারের মতো 20 ওভারি ফরম্যাটে 50 সাকিবের। 21 বল থেকে 25 রান করে রিয়াদ আউট হলেও দলকে নিরাপদ অবস্থানে রেখে যান। শেষ পর্যন্ত সাকিবের ব্যাটে জয়ের ভিত পায় বাংলাদেশ। উইকেট তুলে সাকিব স্টাইলে মাহমুদুল্লাহ রিয়াদের মুষ্টিবদ্ধ উদযাপন। মাঠে সুপার অ্যাক্টিভ সাকিব। কখনো রিভিউয়ে দেন নিখুঁত সিদ্ধান্ত, কখনো বা প্রতিপক্ষের বাড়াবাড়িতে হারান মেজাজ। বোলিংয়ের পর ফিরতি ক্যাচে জোরালো আঘাত, তবুও ক্যাচ ফেলেননি তানজিম সাকিব। হাথুরুর দুশ্চিন্তা কমালেন লেগি রিশাদ। কিপ্টে বোলিংয়ে সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এমন বুক চিতিয়ে লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। 160 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে বাংলাদেশ। দলের হয়ে প্রথম সাফল্য তোলেন তাসকিন আহমেদ। মাইকেল লেভিটকে ফাঁদে ফেলেন। দারুণভাবে ক্যাচ লুফে নেন তাওহিদ হৃদয়। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। আগের ম্যাচে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করা তাসকিনের 202তম আন্তর্জাতিক উইকেট। তাসকিনের রেশ কাটতে না কাটতেই তানজিম সাকিবের শিকার। বিগ ফিশ ম্যাক্স ওদের জোরালো শটে ক্যাচ লুফে নেন বোলার নিজেই। হাতে প্রচণ্ড আঘাত পেলেও বল ছাড়েননি। মাঠের বাইরে গিয়ে নিতে হয় চিকিৎসা। নেদারল্যান্ডস ব্যাটাররা মারকুটে ব্যাটিংয়ে চাপ দিতে শুরু করেন। তখন বোলিংয়ে আনা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। বোলিংয়ে এসেই সাফল্য। বিক্রমজিৎ সিংকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান মাঠের বাইরে। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস অলরাউন্ডার সাইব্যান্ট অ্যাঙ্গেলবেক্টকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন দারুণ একটা জুটি। তারা ভয় দেখাতে শুরু করেন বাংলাদেশকে। চিন্তার ভাঁজ টাইগার হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহের চোখে মুখে।
তখন রিশাদ হোসেন এসে দুশ্চিন্তা কমান, সাইব্যান্ডকে ফেরান তিনি। দুর্দান্ত ক্যাচ তানজিম সাকিবের, এরপর স্ট্যাম্পিংয়ে লিটনের বাজিমাত, রিশাদের আরও একটা উইকেট, জমে ওঠে ম্যাচ। সেখান থেকে শেষ পর্যন্ত টান উত্তেজনার ম্যাচ জিতে সুপার 8-এ এক পা। বাংলাদেশের প্লেয়ার বলে খেলা যাবে না ফুল শট, সাকিবকে কটাক্ষ করে কথাটি বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। লজ্জা নিয়েই নাকি ছেড়ে দেওয়া উচিত টাইগার দলে নিজের জায়গাটা। ফর্মহীন সাকিবকে নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয় নানা সমালোচনা। ক্রিকেট আর সমালোচনা তো যুগ যুগ ধরেই পাল্লা দিয়ে চলছে সাকিবের নামের পাশে। কে কি বলল আর কে কি করলো এসব কানে তোলার সময় নেই বাংলার নবাবের কাছে। সমালোচনাকে পুল করে ডিপ মিড দিয়ে বারবার বাউন্ডারি ছাড়া করাটাই যেন তার প্রধান কাজ। 3 ম্যাচে রান না পাওয়া সাকিব সেই কাজটাই করে দেখিয়েছেন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে। অবশ্য ম্যাচের আগে টাইগার ভক্তদের কিছুটা ভয়ই পাইয়ে দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব, ডাগ আউটে নেক ব্যান্ড পরে সাকিব আল হাসান। তবে কি ম্যাচের আগে আবারও ইনজুরিতে সাকিব? উত্তর না। হেড পজিশন ঠিক রাখতে রপ্ত করেছেন এই নতুন টেকনিক, যার সবশেষ দেখা মিলেছিল 23 সালের ওয়ানডে বিশ্বকাপে। খেলায় সাকিব ঠিকই নেমেছেন নিজের ব্যাটিং পজিশনে। মাঠে এদিন মারমুখী ভঙ্গিতে ছিলেন এই অলরাউন্ডার। কাভার ড্রাইভ, কাট, পুল যেন শটের ভান্ডার নিয়েই এদিন হাজির হয়েছিলেন মিস্টার আল হাসান। ডাচদের বিপক্ষে ভিন্ন রূপে তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরিটাও। রিশাদ হোসেন 15তম ওভারে বল করতে এলেন তার সেকেন্ড স্পেলে। তার আগ পর্যন্ত একটা টেনশন কাজ করছিল। 15তম ওভারে খেলা চলছে, নেদারল্যান্ডসের স্কোর হচ্ছে 110+। পরের 6 ওভারে তাদের দরকার 48-49 রান। মনে হচ্ছিল কোয়াইট গেটেবল এবং তারা চার্জ করে খেলছিল। পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের এর আগের যে ম্যাচটা, বাংলাদেশ এবারের বিশ্বকাপের যে ওপেনিং ম্যাচটা খেলেছিল তাদের শ্রীলঙ্কার এগেইনস্টে, সেই ম্যাচেও নিজের করা দলীয় 13তম এবং 15তম ওভারে পুরো চিত্রনাট্য বদলাতে একটা বড় রোল প্লে করেছিলেন রিশাদ। শ্রীলঙ্কাকে 123 রানে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন এই লেগ স্পিনার। এদিনও যখন বাংলাদেশ আন্ডার প্রেসার, যখন বাংলাদেশের করা 159 রান কাফি হবে কিনা, যথেষ্ট হবে কিনা, সেই রকম একটা টেনশন এবং খুব স্মুথলি সেই রানটা চেস করার ক্ষেত্রে নেদারল্যান্ডস এগিয়ে যাচ্ছিল। রিশাদ হোসেন আবারও এলেন। আগের স্পেলে খরুচে রিশাদ হোসেন, পরের স্পেলে তার ম্যাজিক দেখালেন এবং বাংলাদেশ ফাইনালি সুপার 8-এ। ইয়েস, ক্যালকুলেশন নিয়ে এখনো অনেক আলোচনা রয়েছে, এই আলোচনা থাকবে, এই আলোচনাকে আসলে দূরে সরানো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ নেপালের সাথে হেরে যাবে কিংবা শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট করার পর নেদারল্যান্ডস বাংলাদেশকে টপকে যাবে রান রেটের হিসাবে এবং বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে না এবারের বিশ্বকাপে, সেটা অনেকটা অভাবনীয়। সেটা হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমি মেনে নিতে চাই, বিশ্বাস করতে চাই। সুপার 8-এ যাবার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডেল যেটা ছিল, সেই হার্ডেলটা ছিল আজকের এই ম্যাচ। নেদারল্যান্ডস এবং বাংলাদেশ তারা অলমোস্ট সেম পেসে আগাচ্ছিল। টিম টাইগার্স, রিশাদ হোসেন নক দেম আউট ফ্রম দ্য ড্রিম। খেয়াল করে দেখবেন, এই একজন ক্রিকেটার বাংলাদেশকে এবারের বিশ্বকাপে অনন্য এক জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে রোল প্লে করছে। টপ অর্ডার প্রতিদিন ব্যর্থ, আজকেও ব্যর্থ হয়েছে এবং টপ অর্ডারের এই ব্যর্থতার পর সাকিব আল হাসান ইনিংস ডেভেলপমেন্টে মেরামত করার ক্ষেত্রে অসাধারণ একটা রোল প্লে করেছেন। যেই সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই সাকিব ব্যাটে তার জবাব দিয়েছেন। আমি সাকিবের আলোচনায় আসবো, তবে রিশাদের ব্যাপারটা না একদম ডিফারেন্ট। জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন, টি-20 ফরম্যাটের বিশ্বকাপ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের খেলানো হয় না এবং এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও লেগ স্পিনারদের খেলানো হবে কিনা, স্পেশালি রিশাদকে সেই সুযোগটা দেওয়া হবে কিনা, যখন সেই প্রশ্ন সবদিকে, তখন বেক্সিমকো ক্রিকেটের অন্যতম কর্ণধার ওবেদান নিজাম, আপনারা কেউ চিনবেন না, চেহারা খুব একটা দেখা যায় না এই লোকটার, ডিসিশন নিলেন এবং খালেদ মাহমুদ সুজন এটাকে পুশ করলেন যে রিশাদ শুড প্লে দ্য প্রিমিয়ার লিগ, হি শুড প্লে অ্যাজ মাচ অ্যাজ মোর ম্যাচেস পসিবল। তাকে খেলানো হলো শাহিনপুকুরের পক্ষে। 8টা ম্যাচ রিশাদ খেললেন। বিশ্বকাপের প্রস্তুতিটা ওই 50 ওভারি ক্রিকেট থেকে রিশাদ নিয়েছেন, যেটা ন্যাশনাল টিম করে দিতে পারেনি, যেটা কোনো বিপিএল ফ্র্যাঞ্চাইজ করে দিতে পারেনি, কারণ তিনি বিপিএলও যখন খেলেছিলেন পার্টিকুলার একটা গ্রাউন্ডে আসলে তাকে ব্যবহার করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি তার জয়ের কথাটাই বেশি চিন্তা করে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে দল ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, এত টাকা দিয়ে গড়া দল শেষ পর্যন্ত যদি রেলিগেট হয়ে যায়, সেই টেনশন থাকার পরেও খালেদ মাহমুদ সুজন এবং ওবেদান নিজামরা এই ডিসিশনটা মেক করেন যে রিশাদ শুড প্লে ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। আজকে সেই রিশাদকে আমরা দেখছি। কেন বলছি যে রিশাদের ভূমিকাটা একদম অন্যরকম? ভেবে দেখুন যে বাংলাদেশের আসলে 2টা ম্যাচ খুব ক্রুশিয়াল। এই ম্যাচটা তো এই ম্যাচই, তার আগে বাংলাদেশের স্টার্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, যেখানটা 2 উইকেটের বাংলাদেশ জয় পেল। শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেললেন। তার আগে ইনিংস মেরামতের ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের টানা 3-6। তাওহিদ হৃদয়ের সেই ইনিংসটার উপর ভর করে
বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপের ওপেনিং ম্যাচটা অসাধারণ করলো এবং সেই 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা পেল, সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা, ফাইনালি নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের এই জয়ী হওয়া দুটো ম্যাচেই একজন লেগ স্পিনার ফ্রন্ট লাইন রোল প্লে করছে। একজন লেগ স্পিনার পুরো ম্যাচের মোমেন্টাম তার দলের দিকে নিয়ে আসছে। একজন লেগ স্পিনার তখনই বল করছে, তখনই তাকে ক্যাপ্টেন আনার সেই গাছ দেখাতে পারছে, সেই সাহস দেখাতে পারছে, যেই সময়টায় হচ্ছে সেটেল ব্যাটসম্যানরা বাংলাদেশের এগেনস্টে হয় রান চেস করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অথবা ভালো একটা পুঁজি করার ক্ষেত্রে বাংলাদেশকে বিগ টার্গেট সেট করার পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টার্গেটটা 150-এর কাছাকাছি হতে পারতো, সেটা শেষ পর্যন্ত হয় নাই, অনলি ফর রিশাদ হোসেন। সেই